This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার। আপনি কি ভাবছেন জানতে প্রত্যেক দিনই সন্ধ্যে 7টায় আমি আপনার সামনে আসি, কিন্তু কি ভাববেন, এ তো রোজকার খবর, গা সওয়া। এখনো টিভিতে এই খবরটা এলে আপনার আর গায়ে লাগে না বোধহয়, আমাদেরও সেই দশা। কিন্তু তবুও রক্তক্ষরণ হয়, আজ যেমন হচ্ছে। প্রাণ চলে গেলে, অকারণে শৈশবকে হারালে রক্তক্ষরণ হয়। দেখুন মুর্শিদাবাদে কি হলো আজ। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? দেখলাম দুম করে একটা আওয়াজ। পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে। বাচ্চা নিয়ে শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। ও বাবা, এরা রে, কোথায় চলে গেলি রে বাবা আমার? বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারুর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের, নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সে করলো, তার মানে বারোদের স্তূপ গুলো। সব রক্ত শূন্য হয়ে গেছিল, ওদের শরীরে কোনো রক্ত নেই। পান্ডুয়ার মায়ের কান্না রাজ্যের মন্ত্রীর কান অবধি পৌঁছয় না। চলুন প্রশ্নগুলো করি। আজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই স্টুডিওতে মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস নেতা, প্লিজ আসুন। আমার সঙ্গে রয়েছেন বিজেপির অভ্র সেন, দুজনকেই স্বাগত জানাবো। কিন্তু ওদের সঙ্গে কথা বলার আগে পুলিশ সুপার কি বলছেন, হুগলির অ্যাডিশনাল এসপি গ্রামীণ কি বলছেন জানেন? শুনুন। ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়, অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে, আমরা আরো ইনভেস্টিগেশন হোক, আমরা আরো রিভিল করব। আপনি কি ভাবছেন? পলিটিক্যাল নয়, আমি ধরে নিচ্ছি পুলিশের কথায়, কিন্তু তারপরও এখন এমন অবস্থা হয়েছে, দুই পরিবারের বচসা, ব্যক্তিগত শত্রুতায় লোকে বাড়িতে বোমা মজুত করে রাখে, তাও ভোটের সময়। কি বলবেন মৃত্যুঞ্জয়? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এটা বুঝতে হবে যে একজন যে আহত বাচ্চা, একজন তো নিহত হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ তদন্ত করছে, একজন গ্রেপ্তার হয়েছে, এবং যে গ্রেপ্তার হয়েছে একজন আহত, তার কমপ্লেনের ভিত্তিতে তার প্রাক্তন স্ত্রী, এবং অভিযোগ করা হচ্ছে যে প্রাক্তন স্ত্রী এবং তার বর্তমান স্বামী মিলে এই দুদিন আগেও বাচ্চাটাকে কিডন্যাপ করার একটা চেষ্টা হয়েছে। এটা পরিবারের অভিযোগ। এখানে যদি ব্যক্তিগত শত্রুতার মাধ্যমে কিছু ঘটনা ঘটে থাকে, সেখানে রাজনৈতিক রং চড়ানোর জন্য এই লকেট দেবী এরকম গিয়ে নাটকগুলো করছেন, আমার মনে হয় না এই রাজনৈতিক রং চড়ানোর কোনো জায়গা। আমি দর্শকদের কাছে খোলা প্রশ্ন করতে চাই, এই কোন বাংলা যেখানে ব্যক্তিগত শত্রুতার জন্য বাড়িতে বোমা মজুত রাখা হয়? এটা পুলিশের ব্যর্থতা নয়? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাড়িতে বোমা মজুত করে রাখলে পুলিশের ব্যর্থতা নয়? কি উত্তর দেবেন? ডেফিনেটলি পুলিশের মতো তদন্ত করবে। অ্যারেস্ট হয়েছে সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীতে। তার মধ্যপ্রদেশে 56টা বাড়ি জ্বলে গেল, পুলিশের ব্যর্থতা নয়? ব্যর্থতা সব জায়গায় হয়। বোমা যুগে যুগে আপনি যদি দেখেন এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এই ধরনের না হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু একদম সমাজ থেকে হাততালি দেওয়ার মতো উত্তর। যুগে যুগে বোমা কালচার, এটার মধ্যে কিছু নেই, সব জায়গায় হয়েছে। আমি ওনাকে নমস্কার করে আমার বক্তব্য শুরু করেছি, কারণ উনি কি বললেন অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমার মনে হয় যা পরিস্থিতি আজকে পশ্চিমবাংলায় হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন সকালবেলা গুড মর্নিং না বলে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে শুরু করতে পারে। কারণ এর একটা জিনিস দেখুন, গত 10 বছরে 28টা এনআইএ কেস রেজিস্টার করতে বাধ্য হয়েছে এনআইএ কোর্টের ইনস্ট্রাকশন। খালি তাই নয়, আমাদের এখানে বারংবার বোমা ফেটেছে, বারংবার মানুষ মারা গেছে, শিশুরা মারা গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাটাগরিক্যালি কি বলেছেন? উনি বলেছেন ওগুলো নাকি চকলেট বোমা। এবার আমাকে বোঝান পিউদি যে
কোন এরকম চকলেট বোমা আছে যেই চকলেট বোমা ফাটলে এরকম প্রাণ চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় এবং এই নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নেই। আমি ধরে নিচ্ছি সত্যিই তো পুলিশের দিকে আঙুল উঠবে, কিন্তু অভ্র প্লিজ আমাকে বোঝাতে পারবেন এটা কোন বাংলা, কোন সংস্কৃতি তৈরি হচ্ছে যেখানে পেটো বোমা খুঁজতে এনএসজি রোবট ব্যবহার করে, আর যেখানে সত্যিকারের বোমা ভেবে খেলতে গিয়ে বাচ্চা মরে পুলিশ বলে এটা রাজনীতি নয়? কোন বাংলায় আছি আমরা বলতে পারবেন অভ্র? দুটো এক্সপ্লোসিভ অ্যাক্ট হয়, একটা হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, আরেকটা হচ্ছে এক্সপ্লোসিভ অ্যাক্ট। এবার বারংবার যখন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা ফাটে, রাজ্য পুলিশের অ্যাকশনটা কি হয়, তারা এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস রেজিস্টার করে যাতে এনআইএর জুরিসডিকশন না আসে। মানে ওরা লঘু করে কেসটা দেখানোর চেষ্টা করে, লঘু ধারা অ্যাপ্লাই করে। আপনি মনে করে দেখুন, আগের বছর আপনাদের স্টুডিওতেই আমরা ডিবেট করে গেছি যে একটা বোম ফাটলো, জায়গায় জায়গায় হাত পা পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল, তার 10-11 দিন বাদে মুখ্যমন্ত্রী গিয়ে এক্স গ্রাসিয়া 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে ওখানে নাম কিনে লাফালাফি করে চলে এলেন। আমার বক্তব্য হচ্ছে এই সংস্কৃতি পশ্চিমবাংলায় তো আগে ছিল না। বোমাটাকে একটা কালচার বানিয়ে দিয়ে, বোমাটাকে শিল্প বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন জায়গায় নিয়ে চলে গেছে বাংলা? এই অনুষ্ঠানের নাম বাংলা কিভাবে? অনুষ্ঠানে আপনি কি ভাবেন আমি জানতে চাই। আপনি বলুন তো, বিজেপি তৃণমূল একে অন্যের দিকে আঙুল তোলা ছাড়া, এই যে বাচ্চাটি মারা গেল দুর্ভাগ্যজনক শব্দ দিয়ে ব্যাখ্যা করা ছাড়া আর কি দায়ভার নিচ্ছে, আর কি করছে? দেখুন, নিমাই বিজেপির গতবারের এই 21 বিধানসভা নির্বাচনে যে প্রার্থী হয়েছিল হিঙ্গলগঞ্জে, নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হলো, তার স্ত্রী আহত হলো। সেইখানে দাঁড়িয়ে বিজেপি সেখানে এনএসজি আসছে না, একের পর এক জায়গায় এনএসজিরও বলছিল এতগুলো এনএসজি হয়েছে। নৈহাটিতে বাচ্চা মারা গেছে, ডেফিনেটলি তো সহানুভূতি জানা, ডেফিনেটলি শুধু আঙুল তোলা ছেড়ে। তাহলে বিজেপি যদি রাজনীতি করে, আমি উত্তরটা চুপ করে রাজনীতি করলাম, মৌনব্রত পালন করব, মৌনব্রত পালন করব। মানে আপনি কি এক্সপেক্ট পরিসংখ্যান দিয়েছি এইখানে বিজেপি মনে করেন না রাজ্যের পুলিশ ব্যর্থ বলে একটা ছেলেকে মরতে হলো? সে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল গরমে। এইখানে দেখুন, আমার কথা হলো মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে যেখানে যা অস্ত্র আছে, বোমা আছে, উদ্ধার করতে হবে। কিন্তু বিজেপি যেইভাবে, বিজেপির মানে বীরভূমে দেখা গেছে বিজেপির যুব মোর্চার সভাপতির বাড়িতে উঠোন থেকে বোমা উদ্ধার হচ্ছে। এগুলো তুমি ছেলেটা মারা গেল আর বিজেপির বাড়ির উঠোন থেকে বোমা পাওয়া যাচ্ছে, এটা জাস্টিফাই? আমি জাস্টিফাই করছি না, কিন্তু যারা ইমপ্ল্যান্ট করছে, যারা শান্ত বজান দেবে, ডেফিনেটলি এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে আমাদের সরকার চালাচ্ছে। এখন কি কথা এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে বলে এই বোম ফাটাটা এই জায়গায় জায়গায় বোম ফাটাটা জায়গায় তোমরা ইমপ্ল্যান্ট করছো, মানে মামার বাড়ির আবদার করেছেন আপনারা। আচ্ছা, যদি ইসিআর আন্ডারে আমাদের কি ছিল? পুলিশ মন্ত্রী কি করছিলেন? ইমপ্ল্যান্ট করেছো। পুলিশ মন্ত্রী কি করছিলেন? সন্দেশখালীতে ইমপ্ল্যান্ট করে পুলিশ মন্ত্রী বোম ফাটাতে বলে ওটা চকলেট বোমা। ডেফিনেটলি নয়। লজ্জা লাগে না আপনাদের? আমি বলছি না, অভ্র চিৎকার করবেন না। আমি একবারও বলছি না ইমপ্ল্যান্ট করা হয়েছে, তার ওখানে স্পেসিফিক অভিযোগ আছে, তার অভিযোগের ভিত্তিতে একজন মহিলা অলরেডি অ্যারেস্ট হয়েছে। কিন্তু বুঝতে হবে যে এই ধরনের ঘটনা কোথায় বাঞ্ছনীয় নয়। দেখুন, আমি এইটুকু বুঝি, সাধারণ মানুষ হিসাবে আমি যদি বাড়িতে বোমা মজুত করে রাখতে পারি, আমার যদি 0% কোনো ভয় ডর না থাকে যে পুলিশ আমায় ধরতে পারে, এটা আমার থেকে বড় ব্যর্থতা পুলিশের, কারণ আমি তাকে পাত্তা দিই না। পুলিশ এখন গিয়ে বলছে এটা ব্যক্তিগত। আপনি লাস্ট 6 মাসের পুলিশের উদ্ধার কার্যগুলো দেখুন, সেখানে যেখানে যা পাওয়া যাচ্ছে পুলিশ উদ্ধার করছে। রুটিন চেকআপ হয়, এত আছে তাই উদ্ধার করছে পুলিশ। আছে বলে উদ্ধার করছে। নরেন্দ্রপুরে উদ্ধার হয়েছে, আছে বলে নরেন্দ্রপুরে উদ্ধার হয়েছে, আছে বলে। আপনি আপনার খবর দেখানোটা যেরকম কাজ, পুলিশেরও সেরকম রুটিন কাজ। আরে আছে বলে বোমা উদ্ধার হচ্ছে, আছে তো সারা ভারতবর্ষে পুলিশ পারেনি বলে বোমা আছে। পুলিশ উদ্ধার করলো বলে আছে উদ্ধার হয়েছে, উদ্ধার না করলে ফাটলে বলছে কেন ফাটছে? কেন্দ্রীয় বাহিনী ইলেকশন ঘোষণা হলো না, দলকে দল কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে, এই তার ফল কি হবে? আগামীকাল আরেকটা ভোট এই মুর্শিদাবাদে। পিউদি কেন্দ্রীয় বাহিনীর কিন্তু এই বোম খুঁজে বেড়ানো কাজ নয়, এটা আমরা জানি। এই কাজটা মূলত রাজ্য প্রশাসন, ল এন্ড অর্ডার কারা দেখে? এই রাজ্য প্রশাসন। কিন্তু এমসিসির সময় রাজ্য প্রশাসনই দেখে, রাজ্য পুলিশই দেখে। কিন্তু রাজ্য পুলিশের ওপরে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার মানে এই নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দোষ চাপিয়ে আমি সব দায় ছেড়ে দেবো, তৃণমূল যেটা করছে এটা নয়। এটা হতে পারে ওভারঅল মনিটরিং বডি, ওভারঅল দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের। ইনফ্যাক্ট কিছু হলে ভালো হলে কমিশনের যখন কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনীরও কিন্তু নোডাল অফিসার রাজ্য পুলিশই থাকে। রাজ্য পুলিশই বলে এখানে যান, সেখানে যান, এখানে টহল দিন, ওখানে টহল দিন। এটা কিন্তু রাজ্য পুলিশ নিজের যা অ্যাকশন নেওয়ার যে অধিকার বা নিজের অ্যাকশন নেওয়ার এখতিয়ার, এটা কিন্তু তারা এরকমভাবে পালিয়ে যেতে পারে না। রাজ্যের অধিকার চর্চা করেছে,
ঝরে গেছে, একটা প্রাণ ঝরে গেছে। রাজ্যের শাসক দল অসংবেদনশীল কথা বলছে, কোথাও নিমাই দাস, কোথাও মধ্যপ্রদেশ টেনে আনছে। এই ছেলেটির জন্য, তার পরিবারের জন্য একটা শব্দ নেই। আর বিজেপি বলছে এখন এমসিসি লাগু, খারাপ কিছু হলে রাজ্য পুলিশ দায়ী। আরে দায়টা নেবে কে? কেউ নেই দায় নেবার। কি করেই বা নেবে? পুলিশ যদি বলে এর সঙ্গে রাজনীতি নেই, এটা ব্যক্তিগত মানে হাত পা ঝেড়ে ফেললাম, তাহলে নেতারা সাহস পাবেন না, তারা বলবেন না, অন্যকে হুমকি দেবেন না, ঠিক যেমন দিলেন আবু তাহের ভোটের আগের দিন। শুনুন। আমি মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নাই। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে, এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই, কিন্তু ছেড়ে কথা বলা হবে না, কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। শুনলেন, আগামীকাল ভোট, রাত পেরোলেই ভোট। তার আগে আবু তাহেরের বক্তব্য, তিনি বিদায়ী সাংসদ, তিনি তৃণমূলের প্রার্থী। এরপর কিছু হলে দায় নেবেন আবু তাহের, নেবে তৃণমূল? না না, রাজনৈতিক জমি কেন কেউ ছেড়ে দেবে? রাজনৈতিক জমি ছাড়ার জন্য কি কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে? কিভাবে করাতে হয় সবাই জানে, যারা ভোটের মেশিনারি করে, যারা ভোটটা করি, তারা আমরা জানি ভোট কিভাবে করা। না না না, এক ভোটাও নয়। কিন্তু মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদের, তুমি ইতিহাসটা যদি দেখো, রাজনৈতিক ইতিহাসটা, তাহলে দেখবে সিপিএম এর 2003 সালের পঞ্চায়েত নির্বাচনে শুধু ডোমকলে কতজন মানুষ খুন হয়েছিল, 18 জন ডোমকলে মারা গেছিল। আমরা বক্তব্য হলো যে যারা বাসের ছবি দিয়ে মোহাম্মদ সেলিম পঞ্চায়েত নির্বাচনের আগে প্রভোগ করবে, বলবে যে এইটা প্রতিরোধের কথা। না, আবু দায়ের বলেছে এটাকে প্রভোকেশন বলে না। আমি বলে না, কারণ প্রথমে বলেছেন বিজেপি ধর্মীয় রাজনীতি করছেন, সিপিএম কংগ্রেস তার সাথে যুক্ত হয়েছে। যদি ভোটকে আটকানোর হয়, আমরা ভোটটা করতে জানি, যেটা ভোটের দিন হবে। আমরা তো বলছি ভোটের যদি কিভাবে গণতান্ত্রিক উপায়, আর নির্বাচন কমিশন আছে, এত কেন্দ্রীয় বাহিনী, আমার আপনার ট্যাক্সে, আপনারা যে কথা বলেন না, আমার আপনার ট্যাক্সে, তা আমার আপনার ট্যাক্সে এত কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা কি করবে? তারা কি মুড়ি চানাচুর খেতে? পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে। পুলিশ কেন পড়ছে? কারণ এখন ইলেকশন কমিশন কারা কোথায় যাবে? তিনবার ডিজি চেঞ্জ করেছে, পুলিশের দায়িত্ব 3বার ডিজি চেঞ্জ করেছে। এটা কি শাসক দল উত্তর দেবে নাকি? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এত বড় প্রেস কনফারেন্স করে বলেছে, লোক রাখবে চেঞ্জ হবে না, প্রেস কনফারেন্স 50টা লোক রাখবে চেঞ্জ হবে না, এত বড় প্রেস কনফারেন্স করে বলেছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে। হুমায়ুন কবির কি বলেছে? নিজের ভাষায় কথা বলছে, কিন্তু ভোট কর্মী যারা কাল মালদা, মুর্শিদাবাদের মতো কোট আনকোট খতরনাক জেলায় ভোট করাতে যাবেন, সেই ভোট কর্মীরা সেফ ফিল করছেন তো? নিজের মুখেই বলেছেন, শুনুন। গত পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। আজকেও যখন এলাম বাড়ি থেকে, তখন বাড়ির সবার মুখ থমথমে। গত পঞ্চায়েত ভোটে আমার বুথটাতে কিছু হয়নি, পার্শ্ববর্তী বুথগুলোতে সবই হয়েছে। যে গাড়িতে গেছি আমরা, এক গাড়িতে, সেই গাড়িতে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখেছি আমরা। আমি যে বুথে পড়েছিলাম শামসারগঞ্জ ব্লকে, সেটা আমার বুথে দখলও হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিলে আমরা কিন্তু হীনমন্যতায় ভুগবো, নিরাপত্তার অভাব বোধ করবো। আর এখানে তো যথেষ্ট ফোর্স আছে এই লোকসভা ভোটে, সুতরাং এখানে আমরা আশা করছি যে খুব ভালোভাবে ভোট আমরা সম্পন্ন করতে পারবো। আজ যদি আমাকে ওখানে বুথে বোম মারে, কাল সকালে সেজে কুচি সকালে বোম মেরে দেবো, ওই বোম টমকে ভয় করে না। নির্বাচন হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করে সমস্ত রেডিও, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় বলছে, প্রেস কনফারেন্স করে বলছে আমাদের। না না, এই যে লাস্টের যে বক্তব্য রাখলেন যে এত কেন্দ্রীয় বাহিনী আছে, যে লাস্টে বললেন যিনি ভোট করবেন, বলছে এত কেন্দ্রীয় বাহিনী আছে, আতঙ্ক পঞ্চায়েত থেকে। আমার বক্তব্য, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বলে থাকে যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি একটা ঘটনা ঘটবে না এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু বিরোধীদের প্রভোকেশন যাতে না থাকে। কয়েকদিন আগে তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা হুমায়ুন কবির একটা ভয়ঙ্কর কথা বলেছেন। উনি বলেছেন 70% মানুষ তো আমরা, এখানে 30% যেই সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে কেটে জলের মধ্যে ভাসিয়ে দেবে। এটা হচ্ছে হুমায়ুন কবির, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন কেটে যাওয়ার পরও, এই ধরনের স্টেটমেন্টের পরও, এই তৃণমূল নামক এই মাফিয়া সংগঠনটা কিন্তু কোনো স্টেপ নেয়নি। জায়গায় জায়গায় গুলিয়ার বোমা হয়ে গেছে। এরা যদি প্ল্যান করে থাকে যে গুলি বোমা নিয়ে সকাল সকাল বেরোবে, তাহলে কিন্তু যেই ভাষা বলে সেই ভাষাতেই কিন্তু উত্তর পাবে। বারাসতে স্বপন মজুমদার কাদের প্রার্থী?
কেন কাদের তার প্রেম? বিরুদ্ধে কি তিনি আজকে কি হুমকি দিয়েছেন? আপনি অন্যের প্রভোকেশন নিয়ে আঙুল তুলবেন, না, না, নিজের না, দলের না, নেতাকে প্রিয়দি, কেন দাঁড়ান, তুলবেন দাঁড়ান, না? দাঁড়ান। আমাদের যদি কর্মীকে খুন করে, মারে, এরকম করে একের পর এক অত্যাচার করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, যেই ভাষা তৃণমূল বোঝে, আপনাদের বেলায় যুক্তি, ওদের সেই বেলায় নেই। ভাষাতেই উত্তর দেওয়া হবে। লজ্জা হওয়া উচিত, যেই রাজনীতিকদের লজ্জা হওয়া সেই উচিত। ভাষাতেই উত্তর দেওয়া হবে। এক্ষুনি অধীর সেলিমের প্রসঙ্গ আসছিল, বামেদের কথা বলছিলেন তৃণমূলের প্রতিনিধি, শুনুন কি বলছেন ওরা। ওরা যে লাইনটা নিয়েছে ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া, তার জন্য বোমা মশলা, তার জন্য বোমা বিস্ফোরণ, তার জন্য মৃত্যু। চেষ্টা করবে তৃণমূল, মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে, কেন্দ্রীয় বাহিনী আছে। কেন্দ্রীয় বাহিনীকে বলবো সজাগ সতর্ক, যাতে কোনো ঘটনা না ঘটে। আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে এসডিপিও, নাহলে এসপির ওপর পড়বে। আপনি ভাবতে পারেন ভোট বলে হসপিটালগুলো রেডি হচ্ছে? ভাবতে পারেন কোন সভ্য সমাজে এমনটা হয়? নিজে মুখে বলেছেন মেডিকেল সুপার। আমরা কালকে সবাইকে সতর্ক করে রেখেছি, ইমার্জেন্সি ওটিকে, ইমার্জেন্সি অর্থোপেডিক সার্জারি, এবং আমরা একটা মেডিকেল টিম রেডি করে রাখছি আপনাকে ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি কিছু ঘটনা হয়, ঘটনা ঘটে, আশা করছি আমরা ট্যাচুড যেন এটা কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে। আমরা আশা করবো শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট হবে, তো আশা করছি নির্বিঘ্নেই ভোট হবে। উনি হাসছেন, আমার অবিশ্বাস্য ঠেকছে। ভোট বলে হসপিটাল রেডি, এক্সট্রা বেড, এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট, শুধু হিংসা হবে, রক্ত ঝরবে, হসপিটালে আসবে। এটা কি তৃণমূল কি সংস্কৃতি তৈরি করেছে প্রিয়দি, ভাবুন না। 2021 সালে ইলেকশনে এরা জিতলো বিধানসভায়, তারপর 28 দিনের মধ্যে আমাদের প্রায় 60 জন কর্মীকে খুন করেছিল এরা। এখনো অনেকজন বাড়ি ছাড়া, ওই পরিবারগুলোর যারা মেম্বার তারা আজও কান্নাকাটি করে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিগত পঞ্চায়েত ইলেকশনে, দিদি 10 সেকেন্ড, বিগত পঞ্চায়েত ইলেকশনে রাজ্য ইলেকশন কমিশন তো দায়িত্ব ছিল, প্রায় 60 জনের প্রাণ গেছে। যদি বিরোধী দলের তৃণমূলের কোনো স্ট্যান্ড আছে? তৃণমূল নির্লজ্জ, তৃণমূল রক্ত পিপাসু, খালি রক্ত চুষবে আর মানুষকে মারবে। শুভেন্দু অধিকারী যেই ভাষায় বক্তব্য রাখছে, শুভেন্দু অধিকারী রোজ যেই কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছে, যে মানে আমাদের সভ্য সমাজে, আপনি বলছেন সভ্য সমাজ, বারবার বলছিলেন অডিয়েন্সের জন্য, তাহলে দর্শকদের আপনি ভাবুন সভ্য সমাজে কি শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো রাখে, আমাদের নেত্রী আমাদের নেতাকে যেইভাবে আক্রমণ করে, যেইভাবে বলে রোজ বোমা ফাটাবো, আপনি বলেন এই প্রভোকেশনের পর শান্তিপূর্ণ নির্বাচন তৃণমূল কংগ্রেস চায়, কারণ যেখানে আমরা শাসক, আমরা জিতবো, মানুষের কাছে আমরা উন্নয়ন নিয়ে যাচ্ছি, আমরা কেন এই লড়াইয়ের মধ্যে থাকবো? কিন্তু আমরা চাই একটা ঘটনা না ঘটে। কথা বলার সুযোগ পেলে একে অন্যের দিকে আঙুল তোলা ছাড়া রাজনীতিকদের কি আর কোনো কাজ নেই? আপনি ভাবতে পারেন ভোট বলে একটা হসপিটাল রেডি করা হচ্ছে, কারণ রক্ত ঝরবে, রক্তক্ষয় হবে, মানুষ মরবে, হসপিটালগুলো রেডি। আজ আমরা একজনকে হারালাম, কোথায় আছি আমরা? বাংলা আর কবে শুধরবে? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.